সো গাইজ প্রতিমা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইজ আজকে আমি এই মা কালীর মূর্তিটিকে বানিয়ে দেখাবো। প্লিজ স্কিপ না করে আমার ফুল ভিডিওটি দেখো। সো গাইজ প্রথমে আমি শিবলিঙ্গটি বানিয়ে রেখেছিলাম, এর উপরে মা কালীর বডিটি আমি লাগিয়ে দিচ্ছি, তারপর মা কালীর পাটি লাগিয়ে দিচ্ছি। কিভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে রাখো, চাইলে তোমরাও এরকম করে বা আরো নতুন করে একটি মা কালীর মূর্তি বানিয়ে পুজো করতে পারো। তো আমার পা গুলো লাগানো হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পায়ের লোকগুলোকে ডিজাইন করে দেব, তোমরা ভালো করে দেখো। আর মা কালীর পায়ের ডিজাইনটি হয়ে গিয়েছে। এখন আমি মা কালীর হাত আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে লাগাবো। প্রথমে উপরের দুইটি হাত লাগিয়ে নিচ্ছি, তোমরাও উপর থেকেই শুরু করবে। উপরের দুটি লাগানোর পরে নিচের একটা করে লাগাবে। ভালো করে হাতটি লাগিয়ে নিচ্ছি যেন না ভেঙে যায়, ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, এর জন্য তোমরা হাতটিকে আগেই বানিয়ে রাখবে। হাত লাগানো হয়ে গেছে। এখন আমি মা কালীর ফেসটি আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন লাগিয়ে দেব। মা কালীর ফেসটি ভালো করে লাগাতে হবে যেন না ভেঙে পড়ে যায়। এখন আমি মা কালীর গয়না লাগাবো, সেগুলোকে আমি আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম। কাঠির সাহায্যে জোড়া লাগিয়ে এখন দেব, তোমরা ভালো করে দেখে রাখো। এরপরে মা কালীকে ছোট্ট একটি কাপড় পরিয়ে তার উপর দিয়ে হাত লাগিয়ে দেব। আমি এই ছোট ছোট হাতগুলোকেও বানিয়ে রেখেছিলাম, এখন লাগাবো। তোমরাও আগে বানিয়ে রাখবে, বানিয়ে রাখলে মাটিটা একটু শক্ত থাকে এবং লাগাতে একটু সুবিধা হয়। এখন আমি দেখো কিভাবে লাগিয়ে দিচ্ছি। তোমরা আগে একটু জল দিয়ে, তারপরে একটু উপর দিয়ে ব্রাশ দিয়ে ঘষা দিয়ে তার উপর দিয়ে বসিয়ে একটু জাতা দিয়ে লাগিয়ে দেবে। লাগানো কমপ্লিট হয়ে গেছে আমার। এখন আমি মা কালীর গয়না লাগাবো। এখন মা কালীর গয়না আমি যেভাবে লাগাচ্ছি সেভাবে লাগাবে, কারণ মা কালীর মূর্তিটি যদি শুকিয়ে যায় তাহলে অন্যভাবে লাগালে মা কালীর মূর্তি থেকে গয়নাটি পড়ে যেতে পারে। এর জন্য তোমরা প্রথমে একটু জল দিয়ে মা কালীর মূর্তির উপরে ব্রাশ দিয়ে ঘষে নেবে, তারপরে উপরে জাতা দিয়ে গয়নাটি লাগিয়ে নেবে। তারপরে মা কালীর গলার মধ্যে আমি কঙ্কালের মাথা দিয়ে একটি মালা বানিয়েছি, সেটা লাগিয়ে দেব। তোমরাও ভালো করে আগে মালাটি বানিয়ে রাখবে, তারপরে একটু শুকোলে তারপরে লাগিয়ে দেবে। ভালো করে লাগাবে, কারণ এটা ভেঙেও যেতে পারে, এটা ভার হয়, একটু শুকালে পরে লাগাবে। তোমরা এখন বলতে পারো মা কালীর গলার মধ্যে তো জবা ফুলের মালাও থাকে, কিন্তু আমি দিইনি, কারণ আমি জবা ফুলের মালা এখন দেব না, আমি সেটা কাগজ দিয়ে বানিয়ে দেব। কারণ এখন যেই পরিমাণ ভার হয়েছে মা কালীর মূর্তিটি, আর বেশি কিছু দিলে সেটা ভেঙে যেতে পারে। এখন আমি মা কালীর চুলটিকে লাগাবো, তোমরা ওইভাবেই লাগাবে, চুলগুলোকে সুন্দর করে লাগিয়ে দেবে। চুল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মা কালীর কানের দুল লাগিয়ে দেব, তোমরা এইভাবেই লাগাবে। প্রথমে একটু জল নিয়ে উপর দিয়ে দেবে, তারপরে লাগাবে। আমি তো সেটা বারবারই বলছি, না হলে মূর্তিটি শুকানোর পরে গয়নাগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে। মা কালীর কানের দুলও লাগানো হয়ে গেছে। এখন মা কালীর নূপুর বানিয়ে আমি লাগাবো। তোমরা নূপুর বানাবে কিভাবে আমি বলে দিচ্ছি। প্রথমেই মাটিটিকে একটি লম্বা লেয়ার দিয়ে দেবে, তার উপরে একটি কাঠির সাহায্যে ফুটো ফুটো লেয়ার দিয়ে দেবে, তাহলে নূপুর বানানো হয়ে যাবে। তারপরে লাগিয়ে দেবে। আর নূপুরগুলোকে আগেই বানিয়ে রাখবে না, তাহলেই শক্ত হয়ে যাবে, লাগাতে পারবে না। কারণ নূপুর একটু ব্যাখ্যা করে লাগাতে হবে, যেমন হাতেরই আমি যে এখন লাগাচ্ছি সেগুলোকেও আগে বানাবে না, এগুলোকে পরে বানাবে যখন লাগাবে। কারণ আগে বানালে সেটা শক্ত হয়ে যাবে, লাগাতে পারবে না, ফেটে যাবে। মা কালীর হাতের চুড়িগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মা কালীর হাতে কি কি থাকে সেগুলোকে আগেই বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে লাগাবো। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে ভিডিওটি ফুল দেখবেন। তো মা কালীর হাতে আমি সর্বপ্রথম বাটির মতন একটি কি যেন থাকে, সেগুলোটাকে আমি লাগাবো। তোমরা কমেন্টে বলে যে এটার নাম কি, আমি নিজেও জানি না এটার নাম কি। আর মা কালীর আরেক হাতে একটি মাথা লাগাবো, তার অপোজিট সাইডের উপরের হাতে একটি চাকু লাগিয়ে দেব। আর মা কালীর এই মূর্তিটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখে তোমরা কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। আর নেক্সট আমি কিসের মূর্তি বানাবো তোমরা কমেন্ট বক্সে বলে যাবে।